হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো যেমনটা তোমাদের বলেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে একটা নোটিফিকেশান কিন্তু আসতে পারে। সেই নোটিফিকেশানটা কিন্তু অলরেডি চলে এসেছে। কিসের জন্য না, অ্যাডমিট কার্ড ডাউনলোড রিলেটেড নোটিফিকেশান, এবং তার সাথে সাথে ক্যাটেগরি যারা আপডেট করেনি তাদের কিন্তু কোনো মতেই তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তো তাদেরকে কি বলা হচ্ছে ইচ আর এভরিথিং আজকে তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এবং এখন এসএসসির ওয়েবসাইট খুলছে না, তাই আগে তোমরা ইনস্ট্রাকশনটা দেখে নেবে, তার পরবর্তীতে বাদবাকি প্রসেসটা আমি তোমাদের কিন্তু দেখাবো। তো চলো একদম প্রথমে 1 বাই 1 দেখা, এবং হাইপ বাটনে ক্লিক করো আর লাইক করতে ভুলো না। তো 14/8/2025 যে নোটিফিকেশান, এটা তো আশা কথা ছিল চলে এসেছে। কি বলা হচ্ছে, দিস ইজ ইনফর্মড দ্যাট প্রভিশনাল অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেকেন্ড SLST, সেটা কিন্তু বোথ ক্লাসেস যেটা লেভেল 9, 10 এবং 11, 12 কিন্তু চলে এসেছে। এবং অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা westbengalssc.com যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ যেখান থেকে তোমাদের আর কি অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু ডাউনলোড তোমরা করতে পারবে। অর্থাৎ তোমাদের যে নতুন এসএসসির ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পাবে। লগ ইন করার পরবর্তীতে ড্যাশবোর্ডে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে, এখন কিন্তু লগ ইন হচ্ছে না, পরে করবে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেট সোশ্যাল ক্যাটেগরি বা ক্যাটেগরি ডিটেল আপলোড করেনি, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু আপডেট করতে বলা হচ্ছে। অর্থাৎ ক্যাটেগরি আপডেট সবাইকেই করতে হবে, যেটা জেনারেল হোক বা অন্য যে কোনো কাস্ট। ক্যাটেগরি যারা আপডেট করনি, অর্থাৎ ক্যাটেগরি নট প্রোভাইডেড, তাদের কিন্তু প্রত্যেকে ক্যাটেগরি আপডেট করতে হবে। যেমনটা আমি আগে বলেছিলাম, আগে একটা ভিডিও আছে কীভাবে করবে সেটা দেখে নেবে, এবং সার্ভার ঠিক হলে সেটা দেখে নেবে। ঠিক আছে, এবং তাদের যে ক্যান্ডিডেটস সেটা কিন্তু বাতিল হয়নি। অনেক ক্যান্ডিডেটসের বাতিল হয়েছে, সেটা কিন্তু এই ক্যাটেগরির জন্য নয়, আদার্স কোনো রিজনের জন্য। এবং সেই রিজনটা কি, তোমরা তোমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে দেখতে পাবো যে কী রিজনে অ্যাডমিট কার্ড আসলো না তোমাদের, বা ক্যান্ডিডেটসের বাতিল হলো। ঠিক আছে, তো ক্যাটেগরি আপডেটটা অবশ্যই তোমাদের করতে হবে, নাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। এবার বলা হচ্ছে কি, দ্য ইনস্ট্রাকশান যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের কাজ করতে হবে, সেই অনুযায়ী ভেন্যুতে প্রবেশ করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, এবং এখানে যে জিনিসের জন্য ওই এক্সাম ভেন্যুতে তোমাদের অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও এক্সাম হলে ঢুকতে নাও দিতে পারে, তার জন্য দেখো এখানে যেটা বলা হচ্ছে, যেটা মিসম্যাচ তোমাদের যে ক্যান্ডিডেট অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ফটোগ্রাফ, সিগনেচার প্রফেশনাল অ্যাডমিট কার্ডে যেমন আছে সেটা যদি তোমাদের সাথে না ম্যাচ করে, বা সিগনেচার এবং ফটো যদি অ্যাডমিট কার্ডে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাতিল হতে পারে, ক্যান্ডিডেটরা কিন্তু ঢুকতে পারবে না। তার সাথে রয়েছে যেটা ওএমআর শিটে যেমন যে তোমরা লিখবে সেটা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের বাদ হতে পারে। ঠিক আছে, এবার দেখো এই যে অ্যাডমিট কার্ড, এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড। এটার মানে এটা নয় যে ফাইনালি তোমরা সিলেক্টেড হয়ে গেলে বা অ্যাকসেপ্ট করিল কমিশন। জাস্ট এটা তোমরা অ্যাডমিট কার্ডটা তোমাদের ইস্যু হয়েছে, মার্কস যাই কিছু তোমরা দিয়েছো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে এক্সামটা দিতে দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যেটা ফিজিক্যাল ভেরিফিকেশান বা অনলাইন ভেরিফিকেশান বা কাউন্সেলিংয়ের সময় তোমাদের বাদবাকি যে ফার্দার চেকিং বা এলিজিবিলিটি চেকিং যেগুলো যা রয়েছে সেটা হবে। অর্থাৎ এখন তো তোমরা এলিজিবল কিনা সেটা তোমরা নিজেরা আপডেট করেছো বা ফর্ম ফিল আপের সময় দেখিয়েছো, কিন্তু সেটা যে জেনুইন সেটা তো ভেরিফাই কমিশন করেনি। তাই অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু প্রভিশনাল, এটা কিন্তু ফাইনাল এলিজিবিলিটি নয়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে একটু পরেই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসি। বেস্ট অফ লাক।